আমি এখন কিছু কথা বলি। তো আজকে আমার বাবুটা বলতেছিল যে আম্মু এবছরে আম খাইনি। তো শুনে আমি মুখের দিকে তাকাই থাকলাম, কি বললা? এত আম আমার বাসায় ছিল যে আম নষ্ট হয়ে গেছে, খেতে পারিনি। আর এখনও হুট করে বলতেছি এবার নাকি আম খাইনি। আজকে আমার 5 কেজি আম এনে দেবে। তো আমি বাজারে গেলাম, যাই আমের সিজন কিন্তু প্রায় শেষ। তো এখনই আমটা নিয়ে আসছি। তো অল্প করে আনছি যে দেখি আগে খাই, ট্রাই করুক, যদি মিষ্টি হয় তাহলে কালকে বেশি করে এনে দেব। তো এখন এই আমটা কেটে খাবো এবং ছেলেকে দিব। তো কিছু কিছু কথা আসলে এত হাসি পায় যে সেটা না বললেই নয়। গাছে কিন্তু এত পরিমাণে আম ছিল, বরঞ্চ আমি খাইনি, কারণ আমার আমটা এত বেশি প্রিয় না। আর আম অনেক নষ্ট হয়েছে, আর আত্মীয় স্বজনকে দিয়েছি এবং ডেকে ডেকে মানুষকে দিয়েছি। তো যাই হোক, মাঝে মাঝে এমন এমন অদ্ভুত কথা বলে যে সেটা শুধু হাসি পায়। এবার নাকি আমি খাইনি ছেলেটা। তো রাতে তো এখন আমি কেটে দেখাই, এই আমটাই খাবো। আমের কালারটা কিন্তু বেশ ভালো আছে, জানি না, খেয়ে টেস্ট করতে হবে কেমন। ওরকমই মাঝে মাঝে মানে এমন এমন অদ্ভুত কথা বলে যে আসলে তখন আর কিছু বলার থাকে না। তো যখন থাকে তখন কম খায়, খেতে চায় না, অপচয় করে অনেক। আর যখন থাকে না তখন ঠিকই এরকম একখান কথা বলে, তখন আর কিছু করার থাকে না। তবে মনে হয় বেশ একটা সুবিধার হবে না। আমি কিন্তু কেটে নিচ্ছি। কি না আমার একদমই ভাল লাগে না, তবে তবে একটুখানি কেমন যেন মনে হয় যে মেডিসিন দেওয়া থাকে, তো এই জন্য আমি তৃপ্তি পাই না। তবে জানি না, একটুখানি খেয়ে দেখি কেমন, বলতে পারবো। আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালো আছে। ইনশাল্লাহ কালকে বেশি করে এনে দিব। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি, আল্লাহ হাফেজ।